বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা রাত থেকে স্টার্ট করলাম। এখন বাজারে যাচ্ছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব যে বাজার থেকে কি কি আনবো। তো সাথে থাকুন। হাই দাও, হাই। এখন আসছি, আমরা এখন হালকা পাতলা নাস্তা কিছু খেয়ে তারপর আমরা বাজারে যাব। আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই হচ্ছে একটা হালকা পাতলা নাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খারাপ না, 50 টাকার মধ্যে। আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিব। জি বাউ 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 কি করতেছে? দাদা কুকুরটা সরান তো মামা। মামনি এই না 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 না, শীতের মধ্যে পানি মারার দরকার নেই। খাও খাও। এখন খাওয়া দাওয়া শেষ করি। এখন আমরা হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর তারপর বাজারে যাব। দাঁড়ান না, এই যে দেখেন, কমাবে না 120 না? ফুলকপি এখনো 30 টাকা পিস আছে। রাখবেন কত করে? শসাই নিছি। খিরাটা ভালো লাগতেছে না, বুঝছি তো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাসায়। বাজার সব কমপ্লিট করে সবকিছু শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, ফুলকপি একটা আনছি। আর নরমালি কিন্তু আমরা সবাই মোবাইলটা অন করলে দেখি ফুলকপির দাম অনেক কম বাকি, কিন্তু আমাদের এখানে কিন্তু ফুলকপির দাম একদম কম না, একদম 30 টাকা। 20 টাকা বলছি, তাও ফুলকপিটা দিচ্ছিল না। তো আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা, সব জায়গায় তো ফুলকপির দাম কম, অনেক দেশে খাচ্ছেও না, ওরা ভেঙে খেতে চাষ করে ফেলতেছে, মানে সার হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে এখানে এত দাম কেন? তো উনি বললো যে যেসব জায়গায় খাচ্ছে না ওইসব জায়গায় হয়তো খাওয়ার লোক নেই, আমাদের এখানে খাওয়ার লোকের অভাব নেই। মানে মেন কথা হলো উনি দামটা কমাবে না, একদম 30 টাকা। তো যাই হোক, 30 টাকা। আর এখানে কেজি হিসাবে বিক্রি হচ্ছিল। তো যেহেতু এটা আমার হাজবেন্ড পছন্দ করে, সেজন্য আমি এটা 3টা নিয়ে নিছি। এখানে প্রায় 1150 গ্রামের উপরে, 1 কেজির উপরে হয়েছে। তো এটা নিলাম 3টা, 30 টাকা কেজি। আর এখানে মিষ্টি কুমড়াটাও কেজিতেই বিক্রি হয়। তো আমি মিষ্টি কুমড়াটা আমার 1600 গ্রাম হয়েছে 50 টাকা, 48 টাকা 12 পয়সা হয়েছিল, ওনাকে 50 টাকা দেওয়া হয়েছে এটার জন্য। তো যাই হোক, আর এখানে হলো শসাটা আমি 1 কেজি শসা নিছি। 1 কেজি শসা 30 টাকা দিয়ে নেওয়া হয়েছে। উনি 40 বলছিল, কিন্তু 30 টাকা দিয়ে নেওয়া হয়েছে শসাটা 1 কেজি। তারপর এইখানে হলো লেবু নিছি 4টা, 20 টাকা। তারপর মোটামুটি সব বাজার শেষ। আর এইখানে হলো টমেটোগুলা 1 কেজি টমেটো নিছি 40 টাকা। তো এই হলো আমার কাঁচা বাজারের শেষ আইটেম। আর এইখানে নিছি হলো মসুরির ডাল নিছি 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 কেজি পোলাও চাল, আর একটা মার্কস দুধ। এটা হলো 4 জন্য নেওয়া হয়েছে। আর এইখানে বন্ধুরা আমি পার্সোনালি একটা জিনিস নিয়েছি, আপনারা অনেকে হাসতে পারেন, বাট আমার খুবই পছন্দের, মানে সেজন্য আমি যখন নিচ্ছিলাম তখন আপনাদের ভাই খুব লজ্জা পাচ্ছিল, ফাইজার বাবা খুবই লজ্জা পাচ্ছিল। মানে একরকম আমাকে হাসতে হাসতে বলতেছে যে কিয়া চলে আসছে, মিসকিন চলে আসছে, ওই লোকের সাথে হাসতেছিল আর বলতেছিল, কিন্তু আমার খুবই পছন্দের, আমি সেই জন্য নিছি।
আর উনি কথাটা এমনি জাস্ট ফান করে বলছে, আমাকে রাগানোর জন্য বা আমাকে শোনানোর জন্য। তাছাড়া তেমন কিছু না, সে নিজেও কিন্তু এগুলো পছন্দ করে। কিন্তু মানে আমি বলছি লোকটাকে যে এগুলো বিক্রি করবেন তাহলে আমাকে দিয়ে দেন, আমি এগুলো নিয়ে যাব। তো সেই জন্য আর কি উনি এই কথাগুলো বলছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা কি। এই যে দেখেন, এটা হলো মাছের পেটা। এটা আমি 30 টাকা দিয়ে কিনছি, বুঝতে পারছেন? 30 টাকা দিয়ে এক বল। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সস্তা, এবং যেটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কারণ এটা কিন্তু একদম টাটকা। যেহেতু এই বাজারটা, যে বাজারটাতে যাই, এই বাজারটা আপনার আসরের পর থেকে শুরু হয়। তো যেহেতু আমি মাগরিবের পরেই চলে গেছিলাম, তো যতটুকুই পাওয়া হয়েছে। আর তাছাড়া উনি একজনই মাছ কাটে, তো আমি জানি যে এটা আমি একদম ফ্রেশ পাইছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হলো আমি পাঙ্গাস মাছ নিয়ে নিছি। আর পাঙ্গাস মাছ কিন্তু আমার ঘরে থাকেই, আমার বাচ্চা পছন্দ করে, প্লাস বাচ্চার বাবাও খুবই পছন্দ করে। তো এইখানে আমি 3টা পাঙ্গাস মাছ নিয়ে নিছি, 1 কেজি ওজনের 3টা। আর এইখানে নিছি হলো আমি ভাটা মাছ। এটা হলো ভাটা মাছ। আমি এখানে 2 কেজি ভাটা মাছ নিছি। ভাটা মাছগুলো আমি একদম কমে নিছি বন্ধুরা, দেখেন একদম ফ্রেশ টাটকা। এই মাছগুলো উনি 120 টাকা করে চাচ্ছিল, তো আমি 90 টাকা করে বলছি পরে আমাকে দিয়ে দিছে। তো আমি টাকা করে বলার পর দিয়ে দিছে, 120 টাকা চাইছিল ভাটা মাছটা, তো আমি 90 বলার পর দিয়ে দিছে। তো আমি তো খুব খুশি যে না, কাটার জন্য তো লোকও আছে, আমি কাটিয়ে নিব। তখন যখন আমি মাছটা নেওয়ার পর যখন কাটতে গেছি, তখন উনি আর এই মাছটা কেটে দেয় নাই, বলতেছিল যে না, এই মাছটা কাটে না। তো পাঙ্গাস মাছটাই কাটায় নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আর ডিম ছিল, হাঁসের ডিম, মুরগির ডিম, এটা অলরেডি ফ্রিজে রাখা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই বাজার। আলহামদুলিল্লাহ অনেক কিছু নেওয়া হলো। তো বন্ধু